আসসালামু আলাইকুম। আজ শনিবার 7 সেপ্টেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। মুক্তি পেলেন ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার বাংলাদেশি, দূতাবাসের সহায়তা না পাওয়ার অভিযোগ। সৌদিতে দোয়া মাহফিল করে গ্রেপ্তার 8 বাংলাদেশি, মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন। আমিরাতে সাজাপ্রাপ্তদের সাধারণ ক্ষমা, দেশে ফিরলেন 14 বাংলাদেশি। মালয়েশিয়ায় কাজ করেও মেলে না বেতন, 200 প্রবাসীর পাওনা আদায় করছে হাইকমিশন। দুবাইয়ে বাংলাদেশ হেল্প ডেস্ক চালু, দ্রুত সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আহ্বান। এবং আমিরাতে 36 বাংলাদেশির লটারি জয়, বন্যাতদের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার নিজাম নামে এক বাংলাদেশি জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের 1 মাস পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 27 আগস্ট ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। তবে এখনও তার বিরুদ্ধে আনীত অভিযোগ কিংবা দায়ের হওয়া মামলা খারিজ হয়নি। নিজাম জানিয়েছেন তিনি মুক্তি পেলেও তার সঙ্গে হাজত খাটা অপর 5 বাংলাদেশি এখনও জেলেই রয়েছেন। বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমরা 3 জন ছিলাম, আমি নিজামুদ্দিন, এরপরে আরেকজন ভাই আছিল দেলোয়ার, আরেকজন আছিল আবদুল্লাহ আল মামুন, আর বৃহত্তর সিলেটের আছিল 3 জন। একজন হয়েছে সাইফুল মিয়া, একজন হয়েছে কয়েস আহমদ, আর একজন হয়েছে আপনার ইসমাইল। এই 6 জন। এই 6 জনের মধ্যে আমি একজনের জামিনে পাই দিছি। জামিনে মুক্তি পেলেও এখনো দুশ্চিন্তা কাটেনি প্রবাসী নিজামের। আইনি জটিলতায় ফের আটকে যাবেন কিনা সেই শঙ্কায় আছেন তিনি। যেখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় সেখানে এদেরকে নিচে সবাই নেয়, কিন্তু আমি যে জামিনে বেরিয়ে আসছি আমার থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নাই বাংলাদেশ সরকার, যে উকিল পাঠাইছে সেটা। আজ পর্যন্ত আমার কেউ ফোনও করেনি। আমি অনেক জায়গায় অনেক লোকের সাথে, অনেক ভাইদের সাথে ফোন করছি, যোগাযোগ করছি। এম্বাসির কাছে অলরেডি আমার নম্বর আছে, এখন পর্যন্ত তারা আমার একটা ফোনও দেয়নি যে উকিল ওখানে আছে, আপনি দেখা করেন, নয় আপনি কিছু ওদেরকে বলেন। ওইরকম কোনো কিছু সহযোগিতা তারা আমার এখন পর্যন্ত ফোন করে নাই। যাক, আমার কাগজপত্র এম্বাসিতে কয়েক দফা গেছে কয়েকজনের মাধ্যমে। এই পর্যায়ে আমি এখন চিন্তিত আছি। 11 তারিখ কোর্টের দিন কি আমার উকিল ছাড়া আমি গেলে কি হয় না হয় আমি বুঝতেছি না, আমার উকিল নাই। বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুলফ এরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল। পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি আমার বাবা যারা আটক হয়েছে তারা যাতে মুক্তি পায় এবং সুব্যবস্থায় ওখানে জীবন কাটাতে পারে। সৌদিতে গ্রেপ্তার হওয়া সে 8 প্রবাসীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের স্বজনরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীর স্বজনরা বলেন, গ্রেপ্তার প্রবাসীরা আমাদের কারো ভাই, কারো স্বামী, কারো বাবা। প্রবাসে থেকে তারা সর্বাত্মকভাবে ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছেন। আমার বাবারা এখানে সৌদি আরবে নিহতদের স্মরণে এবং শিক্ষার্থীদের স্মরণে একটা দোয়া মাহফিল করেছিল, যেখানে আমার বাবা সহ আরও 7 জন আটক হয়। আমি আমার বাবা সহ যারা আটক হয়েছে তারা যাতে মুক্তি পায় এবং সুব্যবস্থায় ওখানে জীবন কাটাতে পারে, এটাই আমার চাওয়া। ছাত্র জনতার ডাকে সাড়া দিয়ে তারা সরকার পতন না হওয়া পর্যন্ত রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেছিলেন। ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জনের পর দেশ গঠনে তারা আবারও রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে অবদান রাখতে শুরু করেন। তাই গ্রেপ্তারকৃত প্রবাসীদের মুক্তির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ছাত্র সমাজকে ওখানে তারা সমর্থন করেছিল। তারা এই সমর্থনের পরিপ্রেক্ষিতে তারা আমাদের ওখানে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে ছাত্রদেরকে সমর্থন করেছিল এবং ছাত্রদের বিজয়ের পরে সেই রেমিটেন্স পাঠিয়ে আবার আমাদেরকে সহযোগিতা করেছিল। এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হচ্ছে বিনীতভাবে অনুরোধ, অন্য দেশে যেরকম আমাদের প্রবাসী ভাইদেরকে আটক করছিল, সৌদিতে যাতে আটককৃত আমাদের আব্বুদের পরিবারের সদস্যদের যাতে ওখানে ছেড়ে দেওয়া হয়, তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হয়। সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাতে জিনিসটা নিজ থেকে যাতে জিনিসটা একদম একান্তভাবে দেখে।
আমার আব্বু 16 তারিখ রাতে ওখানে অ্যারেস্ট হয়েছিল। তারপর আমরা আব্বুর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারি নাই। আমরা এখন সৌদি সরকারের কাছে আবেদন করছি যেহেতু আমার আব্বুকে ওখানে মুক্তি দিয়ে ওখানে নিজ কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দেয়। সরকারের কাছে আমার আবেদন হচ্ছে যে আমার বাবাদেরকে নিঃশর্ত যাতে মুক্তি দেয়। উনি তো জনগণের ভাষা বুঝেন, প্রধান উপদেষ্টা, উনি তো মানব দরদী। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গত 16 আগস্ট দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন সৌদি আরবের আবহা ও মাহাইলের প্রবাসীরা। সেখানে বহু বাংলাদেশি প্রবাসী জড়ো হয়েছিলেন। পরে আইন অমান্যের অভিযোগে সেখানে থাকা 8 বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। গ্রেপ্তারকৃত ওই 8 প্রবাসী হলেন বাঁশখালীর জয়নাল আবেদিন, রহমতুল্লাহ, খলিলুর রহমান ও ওমর ফারুক, সাতকানিয়ার সামিউল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, সেলিমুল ইসলাম এবং বান্দরবানের মোহাম্মদ আশরাফুল ইসলাম। যারা বাংলাদেশে ছাত্ররা নিহত হয়েছেন ওদের জন্য দোয়া মাহফিল করেছেন সৌদি আরবে। ওই দোয়া মাহফিল থেকেই সৌদি সরকারের পুলিশ আমার মামাকে এবং আরও 8 জনকে ওখান থেকে দোয়া মাহফিল থেকে গ্রেফতার করেছেন। আমরা চাই হাফেজ রহমতুল্লাহ সহ যারা আটক হয়েছেন সবাইকে যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেব উনি যেন সৌদি সরকারের সাথে কথা বলে ওনাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পাওয়া 57 বাংলাদেশির মধ্যে 14 জন দেশে ফিরেছেন। শনিবার সন্ধ্যা 7টায় বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত 28 আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। আলোচনার বড় অংশ জুড়ে ছিল 57 জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। পরে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ডক্টর ইউনূসের সম্মানে সাজাপ্রাপ্তদের মুক্ত করে দেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। মালয়েশিয়ার কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানির 200 বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন আদায়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে পাওনা টাকা চাওয়ায় হুমকি পেয়ে লিখিত অভিযোগ জানিয়ে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চান ভুক্তভোগী কর্মীরা। এরপর হাইকমিশন দেশটির শ্রম বিভাগ ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধানের চেষ্টা চালায় এবং শ্রম বিভাগ বিষয়টির তদন্ত শুরু করে। শুক্রবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের পক্ষ থেকে 9 জনকে নিয়ে গত 2 সেপ্টেম্বর হাইকমিশনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষের বক্তব্য শুনে সমস্যার কারণ ও তার সমাধানের সম্ভাব্য উপায় নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে বকেয়া বেতনের আংশিক হিসেবে 3 লাখ রিঙ্গিত দেয় প্রতিষ্ঠানটি। এই সময় কোম্পানির চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানির পক্ষ থেকে অবশিষ্ট বকেয়া বেতন প্রতিশ্রুত সময়ে পরিশোধ করার নিশ্চয়তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কোম্পানি ও বাংলাদেশি কর্মীদের সঙ্গে পরবর্তীতেও নিবিড় যোগাযোগ রক্ষা করবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে বাংলাদেশ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল BM জামাল হোসেন। কনসাল জেনারেল দুবাই ইমিগ্রেশনের সুশৃঙ্খল আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা, সেবা প্রার্থীদের জন্য খাবার পানি ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য জেনারেল মারিকে ধন্যবাদ জানান।
জেনারেল মারি প্রবাসী বাংলাদেশিদের কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আমের সেন্টার ইমিগ্রেশন অফিসে এসে সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দেন। কনসুলেটের কর্মকর্তারা বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে সেখানে স্থাপিত বাংলাদেশ হেল্প ডেস্ক ঘুরে দেখেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন। এই সময় কনসাল জেনারেল আবির সেন্টারে উপস্থিত সরাসরি চাকরি প্রদানকারী 18টি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সঙ্গে বাংলাদেশের চাকরি প্রার্থীরা যাতে এসব কোম্পানিতে সহজে চাকরি লাভের সুযোগ পান সে বিষয়ে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। লটারিতে 50 কোটি টাকা জেতা প্রবাসীরা বন্যার্তদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার আমিরাতে চট্টগ্রামের 36 বাংলাদেশি মিলে 50 কোটি টাকা জেতেন। লটারিটি কেনা হয়েছিল নূর মিয়ার নামে, তবে টিকিট কেনার অর্থ দিয়েছিলেন সবাই। গত 5 বছর ধরে তারা টিকিট কিনে আসছিলেন। স্বপ্ন ছিল লটারি জিতে একদিন ভাগ্যের চাকা ঘুরবে। সেই স্বপ্ন সত্যি হয়েছে গত 3 সেপ্টেম্বর। নিজেদের জেতা অর্থ থেকে বন্যার্তদের সাহায্য করার ব্যাপারে নূর মিয়া বলেছেন, আমরা একমত হয়েছি বাংলাদেশে টাকা পাঠানোর। ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণ গেছে, অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এখন সেসব বাড়ি পুনর্গঠনে সাহায্য করার সময়। নূর মিয়া জানিয়েছেন, লটারি জেতার খবর শোনার বিষয়টি এখনও স্পষ্ট মনে আছে তার। সে সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। লটারি জেতার খবর তিনি বিশ্বাস করতে পারছিলেন না। প্রথমে সন্দিহান থাকলেও পরবর্তীতে উপস্থাপকের কণ্ঠ চিনতে পেরেই ভরসা হয়। লটারি জেতা নূর আমিরাতে রং মিস্ত্রির কাজ করতেন। এখন তার ইচ্ছে সেখানে একটি রঙের দোকান দেবেন। তাছাড়া অন্যান্য যারা লটারির অর্থ পেয়েছেন তারাও নিজেদের ভবিষ্যতের জন্য এসব অর্থ খরচ করবেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুক্তি পেলেন ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার বাংলাদেশি, দূতাবাসের সহায়তা না পাওয়ার অভিযোগ। সৌদিতে দোয়া মাহফিল করে গ্রেপ্তার 8 বাংলাদেশি, মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন। আমিরাতে সাজাপ্রাপ্তদের সাধারণ ক্ষমা, দেশে ফিরলেন 14 বাংলাদেশি। মালয়েশিয়ায় কাজ করেও মেলে না বেতন, 200 প্রবাসীর পাওনা আদায় করছে হাইকমিশন। দুবাইয়ে বাংলাদেশ হেল্প ডেস্ক চালু, দ্রুত সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আহ্বান। এবং আমিরাতে 36 বাংলাদেশির লটারি জয়, বন্যার্তদের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।